প্রয়োজনে আপনার থেকে আমরা ৫ টাকা বাড়িয়ে নেব দাম, কিন্তু যে কথা বলে দেব সেটাই কিন্তু হবে। সামনে যে কোয়েল পাখিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি কোয়েল, ৩০ দিন বয়সের পাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। সবসময় আমরা সত্যটা বলেই কিন্তু কাস্টমারকে পাখি দেওয়ার চেষ্টা করি। তাই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ১৫০ পিসের মতো একটা অর্ডার আমাদের চলে আসছে। ১৩০ পিস হচ্ছে মেয়ে কোয়েল আর ২০ পিস হচ্ছে পুরুষ কোয়েল বা ছেলে কোয়েল। আমাদের খামারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোয়েল পাখি বাচ্চা উৎপাদন বর্তমানে হচ্ছে। এজন্য মূলত আমাদের থেকে 0 থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত যে কোনো বয়সের কোয়েল পাখি পাবেন সারা বছরে যে কোনো সময়। পরবর্তীতে পাখিগুলোকে আমরা রেডি করে ফেললাম, মানে যেহেতু আমিও হচ্ছে পাখিগুলোকে ধরছি, আর পাখি ধরতে গিয়ে আমার হাত হচ্ছে কিছুটা কেটে গিয়েছিল, মানে রক্ত বের হচ্ছে। আর এখন বাদ বাকি যে পাখিগুলো আছে এখানে হচ্ছে অধিকাংশ পুরুষ পাখি। আমরা চাইলে কিন্তু পুরুষ পাখি এই ঝুড়িগুলোতে ভরে দিতে পারি, এটা কিন্তু আমরা কখনোই করি না। কেননা একটা পুরুষ পাখি থেকে কিন্তু প্রায় ২০ টাকার মতো লাভ বেশি করা যায়, যেহেতু পুরুষ পাখিগুলো আমরা ৩০ থেকে ৩৫ টাকা পিস বিক্রি করে থাকি, মানে মাংসের পাখি হিসেবে। আর অন্যদিকে কিন্তু আমরা মেয়ে কোয়েলগুলো ৫০ থেকে ৫৫ টাকাও কিন্তু বিক্রি করে থাকি ৩০ থেকে ৩৫ দিনের পাখি। যদিও দামের ব্যাপারে কিন্তু আমি কখনোই কথা বলি না, আজকে একটু বলেই দিলাম। যেহেতু আমাদের পাখির সাইজ ভালো, অরিজিনাল ৩০ দিন বয়সী পাখি, সো এক্ষেত্রে দামটা একটু বেশি হবে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়। আপনাকে ২৫ দিনের পাখি আমি ৩০ দিনের ৩২ দিনের পাখি বলে দেব, ওইরকম কাজ আমরা কখনোই ভাই করব না। আপনাকে সত্যিটা বলে দেব, প্রয়োজন আপনার থেকে ৫ টাকা আমরা বাড়িয়ে নেব। আপনার পুষলে আপনি নিবেন, না পুষলে আপনি নিবেন না, সেটা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা ২ নাম্বারের ভিতর কখনোই ভাই যেতে চাই না। এখন অনেকেই দেখা যাবে আরো কম রেটে কিন্তু ২৫ দিনে পাখি সেল করতেছে ৩০ দিনে পাখি বলে। সেখানকার দাম আর আমাদের দাম কিন্তু কখনোই মিলবে না। হয়তো সেখানের থেকে কিন্তু ২-৪ টাকা বা ৫ টাকা আমাদের বেশি থাকবে, সবসময় এটা স্বাভাবিক, যেহেতু আমাদের অরিজিনাল বয়সের পাখি। আমরা কখনোই ২ নাম্বারই করি না। এজন্যই কিন্তু আমরা মানিকগঞ্জের গণ্ডি পেরিয়ে মানিকগঞ্জের বাহিরেও কিন্তু এখন ডেলিভারি করতে শুরু করেছি। তা আবার অ্যাডভান্স কিন্তু টাকা আমাদের পেমেন্ট করে দেয়। আমরা কিন্তু গাড়ির মাধ্যমে বা পরিবহনের মাধ্যমে কিন্তু পাখি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি। মানিকগঞ্জের আশেপাশের জেলাগুলোতে বা ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমরা পাখি কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ। এখন নদীর ওপারের জেলাগুলোতে দেওয়াটা একটু কষ্টসাধ্য বিষয়, তারপরে হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যদি সম্ভব হয় আমরা দিতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করব দেওয়ার জন্য। দেখতে দেখতে পাখিগুলোকে হচ্ছে ভালো করে বেঁধে নিচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হৃদয় ভাই। এই খামারে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছে। যেহেতু আমরা তেমন একটা হচ্ছে সময় পাই না সময় দেওয়ার মতো, হৃদয় ভাই হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে আছে। হৃদয় ভাইয়ের আন্ডারে কিন্তু আরো ২ জনের মতো লোক আমাদের আছে, মানে তারা হচ্ছে পাখিগুলোকে টেক কেয়ার করে। বিশেষ করে আমি যেহেতু বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি, বড় ভাইও হচ্ছে বিভিন্ন ব্যস্ততার মধ্যেই থাকে। খামারের মেন দায়িত্বে যে বড় ভাই হচ্ছে আছে, সবাই যেহেতু আমরা ব্যস্ততার মধ্যেই আছি বিজনেস নিয়ে, আর সেজন্য মূলত আমরা কিন্তু খামারটাকে তেমন একটা দেখভাল করতে পারি না। এজন্যই আমাদের ৩ জনের মতো কিন্তু স্টাফ আছে, তারাই হচ্ছে খামারটাকে দেখভাল করে।